সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা খুবই সাধারণ রেসিপি, যেটা কিনা সাউথ ইন্ডিয়ান রেসিপি। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এর জন্য কোনো আলাদা কিছু প্রয়োজন হয় না। ঘরে আমাদের যা কিছু আছে তা দিয়ে অতি সাধারণভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তার জন্য আমি এখানে প্রথমে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তারপর এখানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা গরম হলে এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কালো সর্ষে। তারপরে আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা ভাজা হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি হাফ পেঁয়াজেই দিয়েছিলাম, যেহেতু আমি অল্প করে তৈরি করব, তার জন্য আপনারা আপনাদের পরিমাণ মতোই পেঁয়াজটা বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। পেঁয়াজটা যেহেতু অল্প অল্প লাল লাল হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে ধুয়ে রাখা আলু আর অড়হর ডাল দিয়ে দেব, যেটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ডালটা, আর আলুটাও আমি কেটে ধুয়ে জলে চুবিয়ে রেখেছিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব তেঁতুল। তেঁতুলটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিয়ে দেবেন। কেউ টক, সাম্বারটা খুব টক হলে ভালো হয়, কারো একটু মিষ্টি হলে ভালো হয়। আপনারা আপনাদের পছন্দ মতোই এগুলি দিয়ে দেবেন। তারপরে আমি এখানে এভারেস্টের সাম্বার মশলা দিয়েছি, তারপর পরিমাণ মতো। তারপরে আমি এখানে আস্তে আস্তে সাম্বার মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল ওইটা। তারপর আমি দিয়ে দেব অল্প একটু হলুদ। এগুলি খুব সাধারণ জিনিস, এগুলি আপনাদের সবার ঘরেই থাকে, তার জন্য। তারপরে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপর এগুলিকে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিলে পরেই রেডি হয়ে যাবে। এই যে আমি একটু অল্প গুঁড়ো দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি ভাব চলে আসবে, যেহেতু টকটা ছিল তার জন্য গুড়টা দিলে ব্যালেন্স হয়ে যাবে সাম্বারের। তারপরে আমি এটাকে একটু ভালো করে এখানে ভেজে নিয়েছি, আলু সব কিছু ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা আপনার পরিমাণ মতোই জল দিয়ে দেবেন। তারপরে এখানে মোটামুটি 3-4টা, চারটা হলেই হয়ে যাবে। আপনারা ডাল কখন ভিজিয়ে রাখবেন এটার উপরেই ডিপেন্ড করে। তারপরে এখানে চটজলদি তৈরি হয়ে যাবে এখানে সাম্বার। অতি সহজে খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে এই সাম্বার। তাই চটপট দেরি না করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছিল, আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকুন।